প্রথমে দেখে কাঁচের ছুরি মনে হলেও এটা বোতল দিয়ে তৈরি করা ছুরি। আর এই ছুরিটা মেক করতে গিয়ে আমাকে বিভিন্ন ধৈর্য পরীক্ষা পড়তে হয়েছে। তো চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি ইমা। প্রথমে লাগবে একটা বোতল, যে কোনো পানি কিংবা 7 আপের বোতল হলেও হবে। শুধু দেখে নিতে হবে শক্ত আছে কিনা। বোতল থেকে উপরে কাগজটা সরিয়ে নিয়েছি, আর কাগজটা তোলার পর কিছুটা সাদা অংশ লেগে আছে, সেটা তোলার খুব সুন্দর একটা উপায় আছে। নারিকেল তেল দিয়ে এতে মাসাজ করে ধীরে ধীরে ঘষলে কিন্তু উঠে যাবে। এই তো আমারটা উঠে গেছে। এখন বটি দিয়ে ছুরির মতো কিছুটা শেপ দিয়ে নিলাম। এখানে হাফ লিটার বোতল দিয়ে 4টা ছুরি হয়েছে। দেখতে এখনই ছুরি লাগছে, তাই না? এখন চলো কালার করব, আর দেখো শেষ পর্যন্ত লুকটা কিরকম। কালারের জন্য প্রথমে চুজ করেছিলাম নীল আর সাদাটা। আমার কাছে ডিপ কালার বরাবরই সবসময় ভালো লাগে, তো এবারে হচ্ছে ডিপ কালারের মধ্যে নীল আর সাদাটা নিয়েছি। তো এখন রংটা করি, দেখো লুকটা কিরকম হয়। তো আমি এক এক করে সম্পূর্ণ ছুরিগুলাকে নীল কালার আর হচ্ছে সাদা কালার করে নিচ্ছি। ছুরিটা মেক করতে অনেকেই আয়রন ব্যবহার করেছে, তাই আমিও ভাবলাম যে এখানে আমি প্রথমে আয়রনটাই ব্যবহার করব, তাই হাই হিট করে নিয়েছি। কিন্তু আমার আয়রনটা এত বেশিক্ষণ এক হাতে ধরে রাখা যায় না, আবার এমনিও তো রাখা যায় না, পড়ে যায়। আর দেখো আমার হাতটা কিরকম লাল হয়ে গিয়েছে। তাই ভাবলাম যে এভাবে আর ট্রাই না করে আমি সরাসরি চুলাতে চলে যাই। তাও চুলাটাকে আমি হাই হিটে করে ছুরিটা এপাশ ওপাশ করে শেপ দিয়ে নিচ্ছি। কিন্তু কড়াইয়ের আগুনে এত বেশি তাপ ছিল, আমি প্রপারলি আসলে ব্যালেন্স রাখতে পারিনি, তাই ছুরিগুলো পারফেক্ট হচ্ছিল না। আর এখানে কিন্তু আমার ধৈর্য পরীক্ষা শুরু হয়ে গেছে। আর দেখো এই ছুরিগুলা কিন্তু মোটামুটি হচ্ছে ভালোই হচ্ছিল। আমি যদি আগুনের তাপটা ব্যালেন্স করতে পারতাম তাহলে হচ্ছে এগুলো হতো। আর সাইজও ছোট হয়ে গিয়েছে, আর হচ্ছে একটু আঁকা বাঁকা হয়ে গেছে। এই ছুরি মেক করার পিছনে 1.5 ঘন্টা টাইম দিয়েছি। সব ঠিকঠাকই ছিল, শেষ মুহূর্তে এসে কি আর হাল ছেড়ে দিতে পারি বলো। আর এইখানে মন খারাপ করে আমি দ্বিতীয়বার আবার ট্রাই করলাম নতুন ভাবে। আর এইবার এই বোতলটা নিয়েছি আর একটু শক্ত দেখে। দেখো প্রথম বোতলটা ছাড়ো আমি কতগুলো পরে বোতল কাটছি, ছোট বড় মিলে 4টার মতন বোতল নষ্ট করছি। যাই হোক, কথা ছিল একটি, যতক্ষণ না পর্যন্ত আমার কাজটা কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত আমার চেষ্টা চলতেই থাকবে। চেষ্টা চূড়ান্ত পর্যায়ে এসে যদি আমি হেরেও যাই তাহলে এই কাজ নিয়ে আর কোনো আফসোসই থাকবে না। যাই হোক, পরবর্তী চুড়িগুলোকে আমি কালার করে নিয়েছি, আর এবারে চুড়িগুলোকে একটু কালারফুলি করেছি। সামনে যেহেতু 21শে ফেব্রুয়ারি আছে, সেই কথা চিন্তা করে রংটা শুকানোর জন্য একটু রোদে দিয়েছি। তারপর পুরোটা হাই হিটে রেখে শেপ দিয়ে নিচ্ছি। আর খেয়াল করছো কি, এবারে চুড়িগুলো প্রথমগুলো থেকে একটু মোটা রেখেছি। এটা সম্পূর্ণ আমার ইচ্ছে। পরপর সব কয়টি ছুরি শেপ দিয়ে নিব। আর শেষের ছুরিগুলো হতে দেখে একটু বেশি ভালো লেগেছে। যেমনই হোক, বারবার চেষ্টার পর হাল ছেড়ে না দিয়েও কিছুটা হলেও করতে পেরেছি, এতেই বা কম কিসের বলেন। ছুরিগুলো কাটার সময় আঁকা বাঁকা না করে গোল করে কেটেছিলাম, তাই এবারে শেপটা সুন্দর করে হয়ে গেছে। আর এই তো ফাইনাল। লাল সবুজ ড্রেসের সাথে কিংবা শাড়ির সাথে কিন্তু ছুরিগুলো বেশ জমবে, তাই না? আমার কাছে কিন্তু ছুরিগুলো বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই পর্যন্ত রাখছি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।